আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চিকেন তো আমরা কতভাবেই রান্না করি, কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের এমন একটা রেসিপি যার সুগন্ধে পুরো বাড়ি মমো করবে। হ্যাঁ, আজ বানাচ্ছি ফ্রেশ কারি পাতার গোটা মশলা বেটে দারুণ স্বাদে গার্লিক পেপার চিকেন। যারা একটু ঝাল আর মশলাদার খাবার খেতে পছন্দ করেন, এই রেসিপিটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের মন জয় করে নেবে। চলুন ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি। এই রান্নার আসল ম্যাজিক হলো এর তাজা মশলা। প্রথমে একটি কড়াইয়ে গোলমরিচ, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, এলাচ, দারচিনি হালকা রোস্ট করে নেব। তারপর অল্প কিছুটা তেল দিয়ে কিছু পরিমাণ কারি পাতা ফ্রাই করে তুলে রাখব। এটি রান্নার শেষে কাজে লাগবে। এই কড়াইতেই আরও একটি তেল অ্যাড করে দিচ্ছি। এবার দুটি পেঁয়াজ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এরপর কয়েকটি গোটা রসুন এবং গোটা মশলা আর পেঁয়াজের বেরেস্তা সবগুলিকে একসাথে ভালোভাবে মিক্সচারে পেস্ট করে নেব। এই সদ্য তৈরি করা মশলার গন্ধটাই কিন্তু আসল স্বাদ আনবে। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। একটি পেঁয়াজ কুচি করা এটাতে আমি দিয়ে দেব। এখানেতে আমি একটি তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটিকে হালকা করে ভেজে নেব। এতে আমি ফ্রেশ কারি পাতা অ্যাড করছি। এগুলিকে হালকাভাবে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এতে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। চিকেনটা কিছুক্ষণ ভাজা করে নেব। এতে আদা রসুন বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে।
এতে এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নেব। এবার এতে আমাদের সেই স্পেশাল গোটা মশলার পেস্টটা দিয়ে দেব। চিকেনটা মশলার সাথে যত ভালো করে কষানো হবে এর স্বাদ ততটাই দ্বিগুণ হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কত সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এতে আমি 2 কাপ পানি দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি 7 থেকে 10 মিনিট হালকা আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং পারফেক্টভাবে আমাদের চিকেনটাও রান্না হয়ে এসেছে। এবার এতে আগে থেকে ফ্রাই করে রাখা কারি পাতাগুলো ম্যাশ করে দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা কারি পাতা গার্লিক পেপার চিকেন। এর গা মাখা মশলা আর সুন্দর কালার দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত, নান, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। বাড়িতে একবার অন্তত এইভাবে চিকেন রান্না করে দেখুন, কথা দিচ্ছি সবাই তারিফ করতে বাধ্য হবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।